বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুগল অ্যাকাউন্ট আমাদের তথ্য প্রযুক্তির যুগে প্রত্যেকেরই একটা করে থাকা জরুরি বা দরকার। তার কারণ গুগল অ্যাকাউন্টের অনেক গুরুত্ব প্রয়োজনীয়তা আছে। তা আজকে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এজন্য আমরা গুগল ক্রোম অন করব, বা যে সার্চ ইঞ্জিনটাই অন করি না কেন, সেটা হতে পারে ফায়ারফক্স, গুগল, অপেরা মিনি, ইয়ানডেক্স। আমরা এখানে www.google.com লিখে সার্চ দিব অন্যান্য সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। আর গুগল ক্রোম ওপেন করলে আপনাকে www.google.com লেখা লাগবে না, এখানে জিমেইলে ক্লিক করলেই অ্যাকাউন্ট চলে আসবে। তো দেখেন, আমি জিমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে অথবা এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের পেজটি চলে আসবে। এই চলে এসেছে। এখানে নাম লিখব, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম আমি দিচ্ছি লাস্ট নেম, ইউজার নেম, যে নামে আপনার ইমেলটি হবে সেটি আপনি দেবেন। আমি দিচ্ছি স্মল লেটার হবে। পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা কমন এবং ইজি হয়েছে, যার জন্য তারা নিচ্ছে না, এটা অ্যাকসেপ্ট করতেছে না পাসওয়ার্ডটি। আমরা একটু জটিল পাসওয়ার্ড দেব। তারপর কনফার্ম পাসওয়ার্ড। এরপর জন্ম তারিখ দেব। মেল হলে মেল, ফেল হলে ফিমেল। এখানে আমাদের মোবাইল নম্বর হবে। কারেন্ট, আপনার যেহেতু আপনি নতুন, আপনার কোনো কারেন্ট ইমেল অ্যাড্রেস নাই, বা অন্য কারো দিতে পারেন রেফারেন্স হিসেবে, না দিলেও এখানে সমস্যা নাই। তারপর নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড টার্মস, তাদের অনেকগুলো এখানে শর্ত আছে, কথা আছে, এগুলো পড়তে বলছে। না পড়ে আপনি মাউসের হুইল চাকাটা ঘুরিয়ে নিচে আসবেন, আই এগ্রিতে ক্লিক। আই এগ্রি ক্লিক করার পর কন্টিনিউ টু জিমেইল।
লোড নিচ্ছে। ছড়ির নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। তো এরপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, এভাবে 4 বার নেক্সট অপশন আসবে। আমরা ক্লিক করার পর গো টু জিমেইল, গো টু জিমেইল, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার জিমেইল আইডিটা এখন রেডি, 10% কমপ্লিট। এখানে টিক চিহ্নগুলো আমরা দেব এই বাটনগুলোতে, আর 100% আমাদের জিমেইল কমপ্লিট। আমার জিমেইল আইডি এখন রেডি, আমি এখন এখান থেকেই বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবো। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, অনেকেই এই পর্যন্তই, বেশিরভাগ লোকেই জিমেইল আইডিতে এই পর্যন্তই মানে কনফার্ম করে ওকে করে চালায়, কিন্তু আরেকটা জিনিস তারা করে না, সেটি হচ্ছে গুগল প্লাস। গুগল প্লাস করলে হয় কি, আপনার জিমেইল আইডিটার প্রতি গুগল টিমের একটা অন্যরকম চোখ থাকে। এখানে আপনার বাড়তি কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন, যেমন একটি ওয়েবসাইটের যেভাবে পেজ ডিজাইন করতে হয়, তারা আপনাকে একটা মূল কথা, আপনাকে তারা একটা ওয়েব পেজ দিবে, আপনি ওখানে আপনার ইচ্ছা মতো সব কিছু প্রোফাইলে আপলোড করতে পারবেন, সব তথ্য আপনার সেখানে থাকবে। এখানে জয়েন গুগল প্লাসে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখেন আপনি একটা প্রোফাইল আসবে আপনার। ছড়ি খুব লোড নিচ্ছে। এরপর কন্টিনিউ, এরপর ক্রিয়েট এ প্রোফাইল। লেটস গো। ফলোতে ক্লিক করলাম, ক্রিয়েট এ প্রোফাইল। দেখেন এখানে আমার প্রোফাইল চলে এসেছে। এই অপশনটি আপনি এখানে পাবেন না। আমরা অনেকেই জিমেইলটাকে গুগল প্লাস করি না, না করে এই পর্যন্ত করেই চালাই, সমস্যা হয় না তাতে। তবে এটা করলে আপনি একটা প্রোফাইল পাবেন, এটা অনেক সুযোগ সুবিধা আছে। ইউটিউব চ্যানেলের মতো আপনি একটা প্রোফাইল এখানে পেলেন, বা ব্লগের মতো আপনার এখানে একটা প্রোফাইল থাকবে। এই প্রোফাইল অপশনটি আপনি এখন এডিট করবেন। এখানে আপনার নিজস্ব একটা কভার ফটো দিবেন, তারপর আপনার পিকচার দিবেন। এগুলো আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। আর এদিকে যদি আপনারা এত দূর না আসেন, সমস্যা নাই, এ পর্যন্তই হলে 100% করলে আপনার ইমেল আইডি কমপ্লিট, আপনি তথ্য আদান প্রদান করতে পারবেন। তো এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আমার 2 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি।
তারপর একটি কথা বলতেছি যেটি না বললেই নয়, যে এখানে আপনি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করলে এখানে যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এখানে আপনি এই যে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ, এখানে আপনি আপনার প্রয়োজনীয় যত কাগজপত্র দিয়ে আছে সব কিছু স্ক্যান করে ফটোকপি করে রাখতে পারবেন, যেটি আপনার পরবর্তীতে আপনি যেখানেই যান, যে বিশ্বের যে স্থানেই যান, কাগজপত্র আপনার সঙ্গে না থাকলেও আপনি এখান থেকে প্রিন্ট করে বাইর করে আপনার কাজে লাগাতে পারবেন। বা আপনার, যে কথা না বললেই নয়, আল্লাহ না করুক, আপনার ঘর বাড়ি সব কিছু পুড়িয়ে গেলে, বন্যায় ভাসিয়ে গেলে, তবুও আপনি এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সঠিকভাবেই পাবেন এবং প্রিন্ট করে বের করতে পারবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রথম টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। অনেক সময় নিল নেটওয়ার্কের সমস্যার কারণে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার 2 নম্বর টিউটোরিয়ালটিতে ইমেইলের গুরুত্বপূর্ণ ব্যবহার 2টি আলোচনা করা আছে, আপনারা আশা করি দেখবেন। এরপর সাইন আউট করে আপনারা বের হয়ে আসবেন।